সুপ্রভাত বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু। আজ হচ্ছে সোমবার আর এখন বাজতে চলছে সকাল প্রায় 6:30। ঘুম থেকে কিন্তু আরও অনেক আগে উঠেছি, কিন্তু বৃষ্টির জন্য আর ইচ্ছে করছিল না যে বিছানাটা ছেড়ে উঠি। কিন্তু তারপরে ভাবলাম যে না, উঠতে তো আমাকে হবেই আর কাজ তো করতেই হবে। যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, কাজ আমার জন্য বসিয়ে আছে। তাই ছাতা মাথায় নিয়ে চলে গেলাম কলের পাড়ে। সবার প্রথমে বাসনগুলো মেজে নিলাম, কারণ কালকে রাত্রে যে হারে বৃষ্টি হচ্ছিল, অর্ধেক বাসন মাজতে মাজতেই পুরো শরীর আমার ভিজে গেছে। তো যার কারণে বাসন ওভাবেই কলের পাড়ে রেখে দৌড়ে ঘরে চলে এসেছি। তো এদিকে দেখো, বাসন কুসন মেজে উঠান ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এদিকে ঘরে। এক বালতি জল এনে রাখলাম। দুই ছেলেরা আমার ব্রাশ করবে, মানে ছোটো ছেলে তো ব্রাশ করে না, তবুও দাঁত যেহেতু উঠে গেছে, হাত দিয়ে ভালো করে ওর দাঁতগুলো ঘষে তারপরে সুন্দর করে ওর মুখটা ধুয়ে দিই। আর এই দেখো, বড় ছেলে কি সুন্দর বৃষ্টি উপভোগ করছে। তো সকাল সকাল আমি এদিকে মুখ ঠুক ধুয়ে ওকে বিস্কিট আর হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি। তারপরে তো সকাল 10টার দিকে ভাত খাওয়াবই। চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের সাথে আমারও দিনটা ভালো কাটবে আর তোমাদেরও এই ব্লগটা দেখতে দেখতে দিনটা ভালোই কাটবে। দাদা ঘুম থেকে উঠেই বলে, ও দাদা, ও দাদাকে দেখো, দাদা ওই দেখো বাবা, আমাদের কিন্তু বন্যা লাগছে, বন্যা। এই যে বর্ষার দিন শুরু, চারিদিকে শুধু জল আর জল। এই দিনগুলোতে না, আগে যখন মেয়ে ছিলাম তখনই ভালো লাগতো। এখন যখন বাড়ির বউ হয়েছি, এখন আর এই দিনগুলো ভালো লাগে না। কারণ এই বৃষ্টির দিন হোক আর যাই হোক, আমাকে কিন্তু এই রান্না বান্না, কলের পাড়ে যাওয়া, এই সমস্ত কিছু করতেই হবে। সেরকম আর সারাদিনে ব্লগ করতে পারিনি। সন্ধ্যের দিকে দেখো, দুই নাতি তার দাদুর সাথে কি সুন্দর হচ্ছে নাচ গান, এই সমস্ত কিছু করছে। বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। লাফায় লাফায় কেন? দৌড়িস কেন তুই? চল, নাচতে হবে না। তো এই যে আমাদের দাদা ভাই এখানে বসে আছে, মুখ মানে অন্ধকার করে। আমাদের আকাশের পরিস্থিতিটা ঠিক যেরকম অন্ধকার হয়ে আছে, ঠিক ওর ওইখানে অন্ধকার হয়ে আছে। ওর কিছুদিন ধরেই আর কি ওর মানসিক আর শারীরিক অবস্থা বেশি ভালো না। তো এই আর কি, তোকে বলছি স্নান ধান করো, খাওয়া দাওয়া করো, তো কথা শোনেই না। মতো না স্নান করে না খাওয়া দাওয়া করে। বাবা, বাবাকে স্নান করতে বলো তো, স্নান করে খাওয়া দাওয়া করতে বলো। যাও তাড়াতাড়ি স্নান করো, খাওয়া দাওয়া করো। এইখানে যে আমি ক্লিপটা নিতেছি, তার মধ্যে অনেকবার ও বলতেছে ভিডিও শ্যুট করো না, তুমি চাও যেগুলো দেখানোর দেখাও। না ভিডিওতে আসতে চায়, না কথা বলতে চায় ভিডিওতে। কি করবো ভিডিও, বলো, কিছু বলার আছে আমার? কি বলবো? যাই বলবো সেটাই, যা বলবো তাই অপরাধ হবে। যেটাই বলবো সেটাতেই দোষ হবে আমার। তবে একটা কথাই বলবো, মিথ্যা চিৎকার করে ধুত, এত কথা এগুলা, এত জিনিস, এটা আর বলোই না, চুপচাপ থাকো। কেন না, মিথ্যা চিৎকার করে বললেও সত্যি হয় না। আবার বেকার একটা কথা বলে রাখো। বেকার না, আমি তো বলবোই, কারণ আমি আমার জায়গায় ঠিক। আমি যদি চুপ করে থাকো, তোমার আমি সত্য, আমি একটা কথাই বলবো, তুমি যতই আমাকে চুপ করার চেষ্টা করো, আমাকে চুপ করাতে পারবে না। হ্যাঁ, মানে খারাপ লাগছিল যে আবার একটা কত একটা কাসন্ডি কত লাগছিল, কিন্তু তার মানে এটা নয় যে আমি
তোমাদের কমেন্ট, কিছু কমেন্ট আর কিছু কথা আমি স্বীকার করে নিয়েছি, যেটা সম্ভব না। আমি জীবনে এটা মেনে নেব না। আমি ঠিক আছি আমার জায়গায়। একটা কমেন্ট সেটা কি হচ্ছে আসছে জানো? সেটা হচ্ছে ভগবান জানে, আমি জানি, আমার চারপাশের মানুষ জানে। তো এর থেকে আমাকে জাস্টিফাই করতে লাগবে না যে আমি ঠিক না ভুল। একটা কমেন্ট কি আসছে জানো বলি? ওই দিদিভাই সবসময় ভিডিও দেখে, এতটুকু বলছে যে যেখানে তোমরা ভালো থাকবে, যেটা ভালো হবে সেটাই করো। আর আমাদের এটাই মনে হয়, ওই দিদিভাই বলছে যে যেখানে তোমরা ভালো থাকবে না বা যে জিনিসটা ভালো লাগবে না সেখান থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো। সেটা ঠিক আছে, আমাদের ভালোর জন্য বলছে। হ্যাঁ, অনেক ভালো কমেন্ট আসছে তানিশ দা, অনেক পজিটিভ কমেন্ট, যার জন্য আমি দেখছি কিছু কমেন্ট যে আমাদের যে আবার বৃষ্টি শুরু হয়েছে। পজিটিভ থাকার কথা বলছো। আর হ্যাঁ, মাথার মধ্যে সেই দিন অনেক চিন্তা ভাবনাই হচ্ছিল, বিশেষ করে ওই কয়েকটা দিন। তবে তোমরা অনেক বলেছিলে যে আমরা জানি যে তুমি কি। তো আমি পরে দেখলাম কমেন্টগুলো, এমন কিছু করো না যে বাচ্চা দুটো এবং মিতু তোমার জন্যই আসছে, সর্বহারা সব হারিয়ে। আর সেটা বড়, সেটার থেকেও বড় কথা আমার দুটো ছেলে, তাদের জন্য। আর আমি এটাও ঠিক যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু কোনো লক্ষ্য উদ্দেশ্য করে বেরিয়েছি যে আমি কিছু করব বা আমি বেরিয়েছি মনের খারাপের জন্য। হ্যাঁ, অনেক জিনিস মাথায় ঘুরছিল, তবে ওটাই আর কি। কাদা থেকে বসার জায়গা। তুমি একটা কাজ করবা আমার, প্লিজ? হ্যাঁ করবা? বৃষ্টি পড়তেছে, খালি জামা কাপড়গুলো নিয়ে এসে, এক গামলা জামা কাপড়ের বেশি আর আনতেই পারবো না। দুইটা বড় বড় কাঁথা সময় লাগবে। পড়তেছে বৃষ্টি অলরেডি। আমি আজকে এত কাপড় ধুয়ে দিয়েছি বলার মতো। এখন ঘড়িতে বাজতে চলছে প্রায় 5টা 40। আকাশের পরিস্থিতি সেই সকালেও যেরকম এখনও সেরকম, একদম থম ধরা। কিন্তু কিছু করার নেই, জামা কাপড় তো আমাকে ধুতেই হবে। এখানে এক গামলা জামা কাপড় দেখতে পাচ্ছ ভর্তি হওয়া। এখানে 3টা না 4টা বিছানার চাদর, 3টা বড় বড় কাঁথা আর জামা কাপড় তো আছেই, সব ধুয়ে দিয়েছিলাম। আমার 4টা নাইটি। এই কদিন যা হারে বৃষ্টি হচ্ছে, আর এগুলো হালকা হালকা শুকনো, এগুলো না ওই যে রাতের বেলা ফ্যান তো চালানোই হয়, ওই ফ্যানের ওপরে দিয়ে দিব আর কি, যাতে করে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। তো দুই ছেলে এই মাত্র একটুখানি বাবার সাথে ঘুরতে গেল, আর আমি এদিকে দুধ জাল দিলাম। এই দেখো দুধ জাল দিলাম, আর এখানে প্রেসারে ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে। ওই ছেলেরা এই সন্ধ্যের মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য ওদের জন্যই আর কি ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। এই সন্ধ্যা লাগতে লাগতেই ভাত বসিয়ে দিই। আজ থেকে তো আর সন্ধ্যাবাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু অম্বুবাচী লেগে যাবে, তো সেই জন্য আর সন্ধ্যাবাতি দিতে হবে না। সন্ধ্যাবাতি পুজো এই দুইটা কাজ বন্ধ আপাতত। আর এদিকে আমি এখন জলের বাটের, মানে যে ছোটো ছেলে যে জল খায় সেটার মুখা খুঁজছি। এটা আমার প্রতিদিনের কাজ, এটা আজকের কাজ যে তা না। এই যে জলের ঢাকনা, মুখা, এগুলো প্রতিদিন ও খুলে খুলে কোথায় কোথায় ফেলে, আর প্রতিদিন আমি লাগিয়ে লাগিয়ে রাখি। এই যেটা জলের যে মেন সেটা ওটাই নেই, ওটাই ফেলছে। তো ওটাই এখন খুঁজবো, চলো আগে খুঁজে নেই, তারপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। যদি জলের বাটের মুখা না পাওয়া যায়, একটা সময় যখন ছিল যে একটা দিন আমরা বান্ধবীদের সাথে, স্কুলের ফ্রেন্ডদের সাথে কথা না বলে থাকতেই পারতাম না। রবিবার দিনটা আসলেই মনে হতো, ইস একটা দিন আমি ওদের সাথে দেখা হবে না, একটা দিন ওদের সাথে কথা হবে না। তখন যখন ফোন হাতে ছিল, তারপরে ওদের সাথে ফোনে কথা, ঘন্টার পর ঘন্টা, কি করিস কি না করিস এরকম। আর আজ দেখো বিয়ের পর কে কোথায় চলে গেছি, না তাদের সাথে কোনো রকম কথাবার্তা, না যোগাযোগ, কোনো কিছুই নেই। আজ হট করে অনেক বছর পর আমার সেই পুরনো বান্ধবীর সাথে ফেসবুকে আলাপের পর নাম্বার আদান প্রদান।
খুব ভালো লাগছিল। আমরা 6 জন বান্ধবী ছিলাম, 6 জনেরই আজ বিয়ে হয়ে গেছে। কয়েকজনের সাথে যোগাযোগ আছে, কিন্তু আজ বহু বছর পর আমার এক প্রিয় বান্ধবীর সাথে আমার কথা হচ্ছিল ফেসবুকে। কী যে আনন্দ লাগছিল কি বলবো। সেই পুরনো দিনের কথা অনেক বলছিলাম, মনে আছে তোর এই কথাটা, মনে আছে তোর ওই কথাটা। সত্যি পুরনো বান্ধবীদের জায়গা কেউ কোনো দিনও নিতে পারে না। আর হ্যাঁ, স্কুলের বন্ধু বান্ধবদের প্রতি একটা মায়া ফিলিংস সেটা আলাদাই থাকে, যতই তুমি কলেজে ওঠো বা ইউনিভার্সিটিতে যাও না কেন, কিন্তু স্কুল ফ্রেন্ডদের বন্ধুত্বটা অনেকটা আলাদা। আমরা ক্লাস 1 থেকে একটা বান্ধবীদের সাথে অনেক বছর ধরে পড়াশোনা করি না, তাদের প্রতি আলাদাই একটা মায়া থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে এর আগের দিনের ভিডিওটা তোমার কে শ্যুট করে দিয়েছিল, কান্না করে করে যখন বলছিলে তানিশ কোথায়, তানিশ কোথায়। তো দেখো, আমি কিন্তু এখনও ভিডিও করছি, এটা না আমাকে কেউ শ্যুট করে দিচ্ছে না, এটা কিন্তু আমি স্ট্যান্ডে লাগিয়েই করছি। আসলে ওই ভিডিওটাতে তোমরা দেখো, ক্যামেরাটা কোনো রকম কোনো অ্যাঙ্গেল থেকে ধরা হয়নি বা কোনো রকম ওঠা নামা হয়নি। আমি কিন্তু একদম স্ট্রেট স্ট্যান্ডে লাগিয়েই ভিডিওটা করেছিলাম। অনেক রান্নার ভিডিও যেভাবে করি বা অনেক সময় ঘর গোছানোর ভিডিও করি সেইভাবেই। সব সময় কিন্তু কেউ আমার পেছনে ক্যামেরা নিয়ে ঘোরে না। তো এটাই আর কি বলার ছিল। অনেক কমেন্ট এসেছিল যে তোমার ক্যামেরাটা কে ধরে দিয়েছে, যার জন্যই হয়তো বা উত্তরটা দিলাম। তো জানি না কেউ বিশ্বাস করবে কি না। এখন আর কাউকে সত্যি কথা বলতে বিশ্বাস করানোর যে একটা ওটাই চলে গেছে। এখন রাত প্রায় 10:30 বাজে, আমি একটু মাথার চুলগুলো আঁচড়াচ্ছি, সেই সময় ছোট ছেলে উঠে পড়েছে। সারাদিন নিজে চুল আঁচড়ানোর সময় অবধি পাই না, তো উঠে একদম দেখো বসে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে।